আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই যাকাত প্রদান করা না হয়, আর যারা বখিলতা করে, কৃপণতা করে, সম্পদের মায়া আর লোভের কারণে যাকাত প্রদান করতে পারবে না, যাকাত প্রদান করবে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা না করে, যাকাত প্রদান না করে, স্বর্ণ রূপ্য টাকা পয়সা এগুলো জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আটকিয়ে রাখে, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। কঠিন আযাবের সুসংবাদ। আযাব কেমন করে আবার সুসংবাদ হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, আযাবের তীব্রতা কঠিন থেকে কঠিনতর বুঝাবার জন্য আল্লাহ পাক ব্যঙ্গ করে তোমাদেরকে বুঝিয়েছে আযাবের সুসংবাদ প্রদান করো। এর মানে হলো কঠিন থেকে কঠিনতর ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা তার জন্য রয়েছে। যারা সম্পদের মায়া করে আল্লাহর পথে যাকাত দিবে না, গরিব অসহায়ের হিস্সা অধিকার পৌঁছায় দিবে না, তাদের জন্য এরকম আযাবের ব্যবস্থা রয়েছে। আর আযাবটা কতটা ভয়ঙ্কর আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলেন, পরকালের দিনে কিয়ামতের ময়দানে এই যাকাত আদায় না করার কারণে, দান সদকা না করার কারণে কৃপণ এবং বখিল ব্যক্তিদের এই সম্পদগুলা, যেই সম্পদ মানুষকে দান সদকা না করে জমা করে রেখেছিল, জমাকৃত এই সম্পদগুলো, টাকা পয়সাগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গলানো হবে, গলাইয়া তারপরে পাত তৈরি করা হবে। আর এই জ্বলন্ত অগ্নি দ্বারা তৈরি, জাহান্নামের আগুন দ্বারা তৈরি এই সম্পদের পাত, এই পাত দ্বারা ওই জাহান্নামী মানুষের, কৃপণ বখিল মানুষগুলার কপালের মধ্যে, পার্শ্ব দেশের মধ্যে এবং পৃষ্ঠ দেশের মধ্যে সেক দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। কেন সেক দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কপালের মধ্যে, পার্শ্বর মধ্যে এবং পিঠের মধ্যে, তিনটা অঙ্গের মধ্যে কৃপণ আর বখিল মানুষের জাহান্নামের উত্তপ্তকৃত এই পাত দ্বারা সেক দেওয়া হবে। এই তিনটা অঙ্গের উপরে কেন? এক নম্বর অঙ্গ হলো তার কপালের উপরে এরকম সেক দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। কারণ কোন গরিব অসহায় যখন যাকাতের জন্য, কিছু চাওয়ার জন্য বড় লোকের কাছে, ধনী মানুষের কাছে, কৃপণ মানুষের কাছে, বখিল মানুষের কাছে, যারা সম্পদের মোহ আর মায়ার কারণে যাকাত দিতে চায় না, মানুষকে দান সদকা করতে চায় না, এদের কাছে যখন কেউ কিছু চাইতে যায়, তখন তাদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিরক্তি ভাব নিয়ে কপালটাকে ঘোষাইয়া ফালায়। এই জন্য কিয়ামতের ময়দানে এই কপালের উপরে তোমার সম্পদ দিয়াই আগুনে গলাইয়া সেক দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا
আল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দ্বীন ইসলামের যে পঞ্চম স্তম্ভ রয়েছে, পাঁচটি মূল ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া দ্বীন ইসলামের পঞ্চম স্তম্ভের পাঁচটি মূল ভিত্তির মধ্যে অন্যতম একটি মূল ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করা। ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সালাত আদায় করা। সালাতের পরেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সালাতের ব্যাপারে যেভাবে গুরুত্ব আরোপ করেছেন, এবং যতবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করেছেন, এই সালাতের সাথে সাথে প্রায় প্রত্যেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত প্রদানের কথা বলেছেন। যদিও আমরা বলার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে মনে করি গুরুত্বপূর্ণ, এবং বলার ক্ষেত্রে বলি নামাজ রোজা, ঠিক কিনা বলেন? নামাজ রোজা বলি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সালাতের সাথে সাথে, নামাজের সাথে সাথে যেই আমলের কথা বলেছেন, যেটার প্রতি গুরুত্ব প্রদান করেছেন, তার নাম হচ্ছে যাকাত প্রদান করা। তার নাম কি? যাকাত দেওয়া। সালাত এবং যাকাত, নামাজ যাকাত, নামাজ রোজা নয়, নামাজের সাথে রোজা নয়। কালিমা অর্থাৎ ঈমান, সালাত, যাকাত, সাওম বা রোজা এবং হজ বাইতুল্লাহ। হজ এবং রোজা, রোজা হলো পঞ্চম স্তম্ভ অর্থাৎ পঞ্চম নম্বরে, আর যাকাতের বিধানটাই আল্লাহ তাআলা গুরুত্ব প্রদান করেছেন সালাতের পরেই। নামাজ আদায় করা যেরকম ফরজ, এইরকম যারা ধনী মানুষ, সম্পদশালী মানুষ, আল্লাহ তাআলা যাদেরকে নিসাব পরিমাণ সম্পদের মালিক করেছেন, তাদের উপরে আল্লাহ তাআলা প্রতি বছরে একবার যাকাত প্রদান করাকেও ফরজ করে দিয়েছেন। কি করেছেন? ফরজ করেছেন। যাকাত হচ্ছে সম্পদকে পবিত্র করা। আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছেন, অর্থ সম্পদ, টাকা পয়সা যেগুলো আমাদেরকে দান করেছেন, এই সম্পদকে পুত এবং পবিত্র করার একটা বিধান হচ্ছে আমার এই সম্পদের মধ্যে যে গরিবের অধিকার রয়েছে, গরিবের হিস্সা রয়েছে, সেই গরিবের অধিকার প্রদান করা, অর্থাৎ আমার সম্পদকে পবিত্র করে বানানো, পবিত্র করে নেওয়া। কিন্তু অধিকাংশ মানুষ আমরা যেরকম সালাতের গুরুত্ব দেই, অর্থাৎ আমার শারীরিক ইবাদতের ক্ষেত্রে যতটুকু আমরা গুরুত্ব দেই, আমল করি, মালি ইবাদতের ক্ষেত্রে, যাকাত প্রদানের ক্ষেত্রে অতটা গুরুত্ব প্রদান করি না। জোরে বলেন ঠিক কিনা? অথচ আমার মুসলমান ভাইরা রে, কোরআনুল কারীম খুললেই সর্বপ্রথম হলো সূরা ফাতিহা। প্রথম কি? সূরা ফাতিহা। এই সূরাতুল ফাতিহার পরে যেই সূরাটা সবচেয়ে কোরআনুল কারীমের মধ্যে বড় সূরা, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার প্রথম দিক থেকেই আল্লাহ তাআলা ঈমানের সাথে সাথে, সালাতের সাথে সাথে যে আমলের প্রতি বেশি গুরুত্ব আরোপ করেছেন, প্রদান করেছেন, তার নাম হচ্ছে যাকাত, অর্থাৎ দান সদকা করা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকেই আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা এমন একটা আল্লাহ পাকের কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আল্লাহর কিতাবের প্রথমেই এ কথা বলে দিয়েছেন, পৃথিবীতে একটাই মাত্র কিতাব, পৃথিবীতে একটাই মাত্র গ্রন্থ, যে কিতাব বা গ্রন্থের শুরুতেই বলা হয়েছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল হওয়া তো তাকদীরের কথা, ভুল তো নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ।
কোরআনুল কারীম ছাড়া অন্য যত কিতাব রয়েছে মানুষের লিখিত রচিত, সব কিতাবের প্রথম ভূমিকাতেই বলা হয় আমার কিতাবের মধ্যে, আমার গ্রন্থের মধ্যে, আমার লিখনির মধ্যে ভুল ভ্রান্ত হতেই পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের নজরে অথবা পাঠকের নজরে যদি ভুল ভ্রান্ত ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে সংশোধন করে নেব। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একমাত্র কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যেই কিতাবের প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, আমার এই কিতাব আল্লাহর কোরআন এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ যেখানে কোনো ভুল নাই, সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তাদের জন্য রয়েছে এই কিতাবের মধ্যে পথ প্রদর্শনকারী। এই কিতাব তাদেরকে পথ দেখাবে, সঠিক পথ দেখাইবে, পথ প্রদর্শন করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে আল্লাহ পাক বলেন, যারা অদৃশ্যের উপরে, অদেখা বিষয়ের উপরে ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রদান করে, আর আমি তাদেরকে যেই সম্পদ দান করেছি, যেই অর্থ সম্পদ দান করেছি, তা থেকে তারা আমার রাস্তায় ব্যয় করে। সুবহানাল্লাহ। তা থেকে তারা খরচ করে। মুত্তাকি বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, এদেরকে কোরআন পথ প্রদর্শন করবে এবং এরা সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে এবং এদেরকে আমি যেই সম্পদ দিয়েছি সেই সম্পদ থেকে তারা আমার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাহলে সালাতের সাথে সাথে দানের কথা বলা হয়েছে, সদকার কথা বলা হয়েছে। সালাতের সাথে সাথে যে আমলের কথা আল্লাহ পাক গুরুত্ব প্রদান করেছে তার নাম হচ্ছে যাকাত প্রদান করা। আল্লাহ পাক বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক বলেন, আর নামাজ প্রদান করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে এবং নামাজে অবনত যারা হয় তাদের সাথে তারাও অবনত হবে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি এবং পরহেজগার মানুষের বৈশিষ্ট্য বলা হয়েছে, এক নম্বরে এরা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি, না দেখার উপরে, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে এবং তারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত প্রদান করে এবং রুকুকারীদের সাথে তারা রুকু প্রদান করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, অতএব এই যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ফরজ ইবাদত। কি ইবাদত? জোরে বলেন। ফরজ ইবাদত, যেটাকে আমরা গুরুত্ব প্রদান করি না, নফলের মতো। জোরে বলেন ঠিক কিনা? মন চাইলে দিলাম, মন চাইলে দিলাম না, এরকমই আমাদের মধ্যে হয়ে থাকে। অথচ যাকাত প্রদান করে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার ফরজ একটা হুকুম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা অলসতা করে কম বেশি কিছু নামাজ আদায় করলেও কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা করি। জোরে বলেন ঠিক কিনা? কারণ সম্পদের প্রতি আমাদের মায়া, সম্পদের প্রতি আমাদের মহাব্বত, যার কারণে সম্পদ আমরা পুঞ্জীভূত করে রাখি, জমা করে রাখি। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে চাই না, সম্পদ আমরা গরিব মিসকিন অসহায়কে দিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, মনে রাখতে হবে, আমি যেই সম্পদ কামাই করছি এটা আমার নিজস্ব মন মস্তিষ্ক প্রসিত ভাবেই নয়, বরং আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সম্পদ দান করেছেন, অর্থ দান করেছেন, এই অর্থ খরচ করার ক্ষেত্রে, অর্থাৎ গরিবের অধিকার গরিবকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করা যাবে না।
লোভ করা যাবে না, সম্পদের মায়া করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? নামাজ যেভাবে আল্লাহ তাআলার ফরজে আইন গুরুত্ব আরোপ মনে করি, গুরুত্বপূর্ণ মনে করি, এই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আমার সম্পদ থেকে যাকাত প্রদান করাকেও গুরুত্ব মনে করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেই গুরুত্ব দিচ্ছি না। এই জন্য যাকাতের বিধান প্রতিষ্ঠা করতে হলে, যাকাত যথাযথভাবে আদায় করতে হলে যে মৌলিক জিনিস দরকার সেটা হলো ইসলামী খেলাফত। সেটা দরকার কি? ইসলামী খেলাফত। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে প্রত্যেকেই যাকাত দেওয়ার জন্য বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয়ভাবেই যাকাত সংগ্রহ করা হবে, আদায় করা হবে, বাইতুল মালের জমা হবে এবং যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদের কাছেই যথাযথভাবে যাকাত পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি দুনিয়াতে যদি কোনো মুসলমানদেরকে, ইমানদারদেরকে খেলাফতের দায়িত্ব দেই, ইসলামী রাষ্ট্র প্রদান করি, ক্ষমতাশালী বানায় দেই, তাহলে তারা মৌলিক 4টা কাজ করবে। কয়টা কাজ? কথা বলেন, কয় কাজ? মৌলিকভাবে তারা 4 কাজ আঞ্জাম দিবে। 1 নম্বরেই তারা দুনিয়ার মাঝে, জমিনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। কি প্রতিষ্ঠা করবে? সালাত প্রতিষ্ঠা করবে। আমাদের দেশ ইসলামিক রাষ্ট্র না, ইসলামিক খেলাফত না, কিন্তু আমাদের দেশে যাকাত ভোট আছে, আছে না নাই? যাকাত আদায় করার অথবা যাকাত দেওয়ার মতো একটা ফান্ড আছে। কিন্তু তাদের, আমাদের দেশের যে অবস্থা, যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র নয়, স্বেচ্ছায় যে যা দেয় ওটা জমা করে যাকাত ফান্ডের মধ্যে। কিন্তু যদি ইমানদার মুসলমানদেরকে আল্লাহ তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দেয়, তাহলে শুধু যাকাত ভোট প্রতিষ্ঠা করবে না, যাকাত ভোট কায়েম করবে না, আগে তারা সালাত কায়েম করবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের মানুষ, আমাদের দেশের রাষ্ট্রকর্তা যারা, এরা যাকাত ভোট আছে কিন্তু সালাত আদায় করার ক্ষেত্রে এদের কোনো নির্দেশনা নাই। জোরে বলেন ঠিক কিনা? যাদের যাকাত, সালাত আদায় করার কর্মসূচি নাই রাষ্ট্রীয়ভাবে, তাদের যাকাত আদায় করার অধিকার থাকে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রথম কর্মসূচি হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা, কিন্তু সালাত প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো নির্দেশনা আমাদের উপরে আছে? কথা বলেন, আছে? নাই। অতএব যাকাত প্রতিষ্ঠার কিন্তু ভোট আছে, যাকাত আদায়ের ভোট আছে, যাকাত ভোট, কিন্তু যাকাত ভোট প্রতিষ্ঠা করা তাদের কোনো এখতিয়ার বা অধিকার নাই, যেহেতু তারা প্রথমটাই আদায় করে না। এজন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বলেন, দুনিয়ার মাঝে যদি কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আমি ইমানদারকে প্রদান করি, ইমানদারদের প্রদান করি, রাষ্ট্রীয় ক্ষমতা যদি মুসলমানেরা পায়, অর্থাৎ ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের মৌলিকভাবে 4 কর্মসূচি পালন করতে হবে। 4 কর্মসূচি তারা পালন করবে। 1 নম্বরে তারা জমিনের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষকে সালাত আদায় করানোর জন্য বাধ্য করবে, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েম করবে। 2 নম্বর তারা যাকাত আদায় করবে, যাকাত আদায় করে এই যাকাতের ফান্ড থেকে গরিব অসহায়দেরকে যাকাতের টাকা পয়সা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে তারা সৎ কাজে মানুষদেরকে আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। এই জন্যই দরকার ইসলামী রাষ্ট্র। জোরে বলেন ঠিক কিনা? যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে 8 বছরের মতো নিষ্পাপ আমার সেই বোন মাগুরা দর্শিতা হবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবার মাধ্যমে সন্তান, মেয়ে দর্শিতা হবে না, ভাইয়ের হাতে বোন দর্শিত হবে না, এক বোন আরেকজন মানুষের হাতে দর্শিতা হবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা দর্শনের বিচার চায়, দর্শকের বিচার চায়, এরাও অধিকাংশ জেনা ব্যভিচারে লিপ্ত। জোরে বলেন ঠিক কিনা? কারা বিচার করবে? কাদের বিচার? রাষ্ট্রই রয়েছে দর্শনকারীদের উস্কে দেওয়ার মতো। জেনা ব্যভিচারের প্রলাপ মানে 6 লাভ
এজন্য শুনছি আজকের পর থেকে পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেওয়া হবে, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই কর্মসূচি কবুল করে, বলি আমিন। প্রকাশ্যে জেনা, ব্যভিচার এবং অশ্লীল দৃশ্য ধারণ করে এগুলা প্রচার হয়, জোরে বলেন ঠিক কিনা? মিডিয়ার মাধ্যমে এইরকম প্রচার আর প্রসারের মাধ্যমেই জেনা ব্যভিচারের প্রতি মানুষ উৎসাহিত হয় এবং তারা এক পর্যায়ে দর্শক হিসাবে প্রতিষ্ঠিত হয়, জোরে বলেন ঠিক কিনা? যাকে পায় এটা কি জেনা ব্যভিচার অথবা জৈবিক চাহিদা পুরো করার উপযুক্ত কিনা সেই সেন্সও তাদের মধ্যে তখন থাকে না, জোরে বলেন ঠিক কিনা? নয়তো মাত্র 8 বছর বয়স, যারা এখন পর্যন্ত জৈবিক চাহিদা অথবা যৌন সম্পর্কে তার কোনো সম্যক জ্ঞানও নাই, জোরে বলেন ঠিক কিনা? সেই রকম একটা ছোট্ট শিশু যে এখনো শিশুর বয়স পার হয়ে যৌবনে উপনীত হয় নাই, এমন একটা আমাদের বোন মাগুরার যে বাবা ছেলে মিলে নাকি তাকে দর্শন করছে, বলি নাউজুবিল্লাহ। কতটা পাপিষ্ট এবং মস্তিষ্ক বিকৃতি হলে বাবা এবং ছেলে দুইজনে মেয়ে ঘুমন্ত একটা মেয়েকে উঠাইয়া নিয়ে বাহিরে বসে তারপরে দর্শন করে, বলি নাউজুবিল্লাহি মিন জালিক। শুধু তার সংযম এবং ইজ্জত হানিয়েই করা হয় নাই, যেই বোনটাকে এমন ভাবে পাশবিক ভাবে নির্যাতন আর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যেই অত্যাচারের পরে প্রায় 8 দিন মৃত্যুর সন্নিকটে থেকে থেকে কত কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যদি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, ইসলাম পন্থীদের হাতে যদি ক্ষমতা অর্পিত হয়, তাহলে দেশে এরকম ব্যভিচার জেনা চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই যারা জেনাখোর, মদখোর, সুদখোর, ঘুষখোর, যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না, এর মূল কারণ হলো তাদের দুর্নীতি, চুরি, ডাকাতি বন্ধ হয়ে যাবে, এই জন্য, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তারা ইসলাম চায় না, বরংস ইসলাম পন্থীদের আলেম ওলামাদের নিয়ে বিষাদগার করে এবং তাদের উপর হামলা মামলা দিতে চাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা শুধু দর্শনকারী অথবা ব্যভিচারকারী একটা ওই পাপিষ্টকে যদি বাইতুল মুকাররমে প্রকাশ্যভাবে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শুটকি বানায় রাখা হয়, আর এটা যদি সমস্ত মিডিয়ায় প্রচার করা হয়, এই একদিন লাগে না, মাত্র 24 ঘন্টা লাগে না, 2-4 ঘন্টার মধ্যেই গোটা দেশে জেনা ব্যভিচার বন্ধ হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? শুধু একটা কোরআনের আইন যদি প্রয়োগ করা হয়, তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নাইমা মিছিল করা লাগে না, মিটিং করা লাগে না। রাষ্ট্রীয়ভাবে যদি সূরা নূরের আয়াত অনুযায়ী, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি জেনা ব্যভিচারের একটা আইন পাস হয়ে যায়, যে জেনা ব্যভিচার করলে, দর্শন করলে তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে, ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া হবে, এবং প্রকাশ্যে যদি 2-4টারে ফাঁসি দিয়া এরকম মিডিয়ায় প্রচার করে দেওয়া হয়, তাহলে দেখা যাবে অল্প দিনের মধ্যেই দেশের মধ্যে থেকে সমস্ত অবিচার, ব্যভিচার, জেনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেটা আইন প্রয়োগের জন্য চেষ্টা নয়। ওই শাহবাগে একদম নষ্টা আর ভ্রষ্টা পতিতালয়ের মতো নারী যাদেরকে চেহারা দেখা যায়, হিজড়ার মতো যাদেরকে দেখা যায়, তারা দাবি করছে তারা দর্শনের বিচার চায়, কারণ ওরা নিজেরাই তো জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, ওরাই তো বজ্জাত, জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে এক একটা নারী না পুরুষ তা দেখলে চেনাও যায় না, এমন অবস্থা, ঠিক কিনা? জোরে বলেন, আসলে কি চেনা যায়? জোরে বলেন। এই যে শাহবাগী যারা মিছিল করতেছে, রাষ্ট্রের বিভিন্ন সরকারের পদত্যাগ চাইছে, অমুক উপদেষ্টার পদত্যাগ চাইছে, এদের চেহারা সুরাত দেখলে বোঝা যায় না এরা নারী না পুরুষ না হিজড়া, জোরে বলেন ঠিক কিনা? অতএব এদের মিছিল মিটিং দ্বারা কোনো পরিবর্তন আসবে না। দেশের পরিবর্তন আনতে হলে, রাষ্ট্রের পরিবর্তন, সমাজের পরিবর্তন আনতে হলে ইসলাম প্রতিষ্ঠা করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন, নবী, সুন্নাহর আদর্শ ধারা যদি রাষ্ট্র পরিচালিত হয়, যাকাত যথাযথভাবে আদায় করা হবে এবং গরিব অসহায়ের মাঝে যথাযথভাবে ওই যাকাতের অর্থ বাইতুল মাল থেকে বন্টন করা হবে, সুবহানাল্লাহ। তাহলে কেউ 10 তলায়, কেউ গাছতলায়, এমন বৈষম্য থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? যে বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশের পট পরিবর্তন হয়েছে, এবার যদি আরেকটা পট পরিবর্তন হয় আল্লাহর জমিনে, বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কেউ ওই 20 তলায় বসে এসির বাতাস খাইবে, আর কেউ গাছতলায় না খাইয়া অনাহারে না খাইয়া মরে যাবে, এমনটা হবে না, জোরে বলেন ঠিক কিনা? ওই 20 তলায় 10 তলায় যারা এসির বাতাসে ঘুমাইবে, তাদের অর্থ সম্পদের মধ্যে যে ব্যক্তি গাছতলায় ঘুমাইতেছে তার অধিকার আছে, আছে না নাই? আর সেই অধিকার দিয়েছেন আমার আল্লাহ। কে অধিকার দিয়েছেন?
আল্লাহ তাআলা অধিকার দিচ্ছে, আল্লাহ তাআলা হক দিয়ে দিছে তোমার সম্পদের মধ্যে, তুমি দিবে না কেন? ওই সম্পদ তো তুমি নিজে কামাই করো না একা একা, আল্লাহ তোমাকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, বিবেক দিছে, আল্লাহর দেওয়া জ্ঞান বুদ্ধি খরচ করেই তুমি সম্পদ কামাই করছো। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাকের নির্দেশ হলো তোমার সম্পদ থেকে, অর্থ থেকে তুমি 2.5% হারে প্রতি বছর হিসাব করে গরিব অসহায়ের মাঝে বিতরণ করো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এটা সারা দিন কিয়ামত পর্যন্ত যদি আমি ওয়াজ করি, পৃথিবীর সব আলেম যদি ওয়াজ করে যাকাতের বিধান নিয়া, তাহলেও পুরাপুরি যাকাতের বিধান প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত সংসদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা না হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায় আর সংসদ যদি কোরআন সুন্নাহর আলোকে পরিচালিত হয়, সৎ দিনদার যারা দুর্নীতি মুক্ত, যারা বিগত দিনে পরীক্ষিত, জোরে বলেন ঠিক কিনা, যারা ইউনিয়ন চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এরকম 2-4 জন বাংলাদেশেও আসিল। জোরে বলেন ঠিক কিনা? যারা ক্ষমতা হারা হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির মামলা দায়ের হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? এরকম আছে। আবার একজন ইউনিয়ন চেয়ারম্যান, তিনিও ক্ষমতা থেকে চলে গেছে, পরবর্তীতে দেখা গেছে হাজার হাজার শত শত কোটি টাকা সে আত্মসাৎ করে নিচ্ছে। এমন আছে না নাই? এমন চেয়ারম্যানও আছে, এমন দলও আছে যেই দলের এমপি, চেয়ারম্যান, মেম্বাররা শত শত কোটি টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। এরাই কিন্তু আবার আমাদের কাছে ভোটের সময় আসবে। আসবে না? আসবে না? আসবে। এজন্য একটু বোঝা উচিত, চিন্তা করা উচিত। আবার এমন এমপি চেয়ারম্যানও গেছে, মেম্বার চেয়ারম্যান এমপিরাও বিগত হয়ে গেছে, যারা ক্ষমতা থেকে চলে গেছে কিন্তু তাদের বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির কোনো মামলা দায়ের হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এইরকম সৎ এবং ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আলেম দিনদার মানুষ, এদেরকেই আমাদের প্রতিনিধি করানো উচিত। জোরে বলেন ঠিক কিনা? এদেরকেই সংসদে পাঠানো উচিত। আর এরা কোন দলের তাও আমরা ভালো জানি। জোরে বলেন ঠিক কিনা? ওই দল, ওই ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে যাকাত সুষ্ঠুভাবে, ভালোভাবে, পরিপূর্ণভাবে মানে আদায় করা হবে এবং আবার ওই আদায়কৃত যাকাতের ফান্ড থেকেই প্রত্যেক গরিবের কাছে কাছে আপনাকে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাকাতের টাকার জন্য বড় লোকের দুয়ারে দুয়ারে ঘোরা লাগবে না, একটা কাপড়ের জন্য, একটা লুঙ্গির জন্য। আর বড় লোকেরা তাদের ফ্যাশন যাকাত দেওয়ার জন্য মানুষদেরকে তার দুয়ারে ডাকতেও পারবে না। আর গরিবরা বড় লোকের দুয়ারে দুয়ারে যাকাতের জন্য ভিক্ষার মতো হাতও পাতা লাগবে না। রাষ্ট্রটা যদি ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, ইসলামের রাষ্ট্রীয়ভাবে আপনার কাছ থেকে যাকাত উত্তোলন করা হবে। যিনি যাকাত দেওয়ার মতো উপযুক্ত, তার কাছ থেকে যাকাত নিয়ে বাইতুল মালে জমা হবে, রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। আর ওই রাষ্ট্রীয় কোষাগার থেকেই রাষ্ট্রীয় তত্ত্বাবধানে আপনার এলাকার মধ্যে কে কে গরিব এটা তথ্য নেওয়া হবে। তথ্য নেওয়ার পরে ওই গরিবের কাছে এবং তার বাড়িতে, তার হাতে রাষ্ট্রীয়ভাবে এসে যাকাতের অর্থ পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এইটা সুন্দর হয় না আপনি আমি ওই বড় লোকের দুয়ারে হাত পাততো, এটা সুন্দর হয়? জোরে বলেন কোনটা সুন্দর হয়? যেটা আমার দুয়ারে দিয়া যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাইরারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত কোন কোন খাত থেকে উত্তোলন করা হবে তাও বলে দিয়েছেন। আর কারা কারা যাকাত পাবে তাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। নগদ টাকা পয়সার উপরে যাকাত হবে, গবাদি পশুর উপরে যাকাত হবে, স্বর্ণ রূপোর উপরে যাকাত হবে। এরপরে আপনার ফল মূল যা জমিন থেকে উৎপাদন করা হয় এগুলোর উপরেও যাকাত হবে। কারো কাছে যদি 7.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণ 1 বছর গচ্ছিত থাকে, তাহলে হিসাব করে 2.5% যাকাত প্রদান করা লাগবে 1 বছর পরে, 1 বছর পুরো হওয়ার পরে। এখন স্বর্ণ যার কাছে রূপ্য আছে, রূপার পরিমাণ যদি 52.5 তোলা হয়, 52.5 ভরি হয়, তাহলেও যাকাত 2.5% দেওয়া লাগবে। অথবা স্বর্ণও নাই, রূপ্যও নাই, কিন্তু ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা জমা আছে। এই টাকা পয়সা মনে করেন যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে, 1 বছর যেই টাকাটা তিনি সাংসারিক ভাবে কোনো কিছুতে খরচ করছেন না, ওই টাকা থেকে 2.5% হারে অর্থাৎ 2,500 টাকা
1 লক্ষ টাকা থেকে 1 বছর পুরো হলে 2500 টাকা যাকাত প্রদান করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এবং ব্যবসায়ী পণ্য, যেই ব্যবসায়ী পণ্য ব্যবসা করার জন্য সংরক্ষিত রয়েছে তার উপরেও যাকাত প্রদান করা হবে। আরেকটা যাকাত প্রদান করা হয়, যাকাত ফরজ হয়ে রয়েছে, যেই ফরজ বিধানটা আমরা কিছু মানুষ আছি যাকাত প্রদান করলেও, কম বেশি দান সদকা করলেও, যেই জমি থেকে যেগুলো উৎপাদন করা হয় এই জমিনের উপরে থেকে আমরা অনেকেই যাকাত প্রদান করি না। জোরে বলেন ঠিক কিনা? জমিনের উপরেও, জমিনে যেই ফসল উৎপাদন হয়, যে ফল উৎপাদন হয় তার উপরেও যাকাত আছে এবং সেই যাকাত প্রদান করাও আল্লাহ তাআলার ফরজ বিধান। সুবহানাল্লাহ। অথচ আমরা অধিকাংশ মানুষ আছি টাকা পয়সা আছে, কিছু যাকাত রমজান মাস আসলে দিয়ে দেই, লুঙ্গি কাপড় কিনে দিয়ে দেই, এরকম হবে না। আবার স্বর্ণরূপ কিছুটা মানুষ আলো যাকাত দেই, কিন্তু যে জমিন থেকে আমার ধান উৎপাদন হচ্ছে, গম উৎপাদন হচ্ছে, মরিচ উৎপাদন হচ্ছে, ফসলাদি উৎপাদন হচ্ছে, এই ফসলাদি এবং আমার গাছের মধ্যে যে ফলমূল হচ্ছে এই ব্যাপার থেকে, এই ফসল থেকে কিন্তু অধিকাংশ মানুষ যাকাত দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এটা আমরা অনেকেই কিন্তু জানিও না যে এগুলোর উপরেও যাকাত ফরজ। হয়তো এই মসজিদ মাদ্রাসায় গেলে, মাদ্রাসা থেকে গেলে দান উঠলে দানের সিজনে কিছু দান দিয়ে দেওয়া হয়, কিন্তু হিসাব কিতাব করা হয় না। হিসাব ছাড়াই 1 মণ 5 মণ অথবা 2-4 কেজি দান দিয়ে দেওয়া হয়, কিন্তু এইটা সিস্টেম না। ফরজ যদি আপনি আদায় করতে চান তাহলে হিসাব করে আপনাকে যাকাত প্রদান করা লাগবে। এটাও হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে খরচ করো, তোমরা তোমাদের পবিত্র উপার্জন থেকে খরচ করো, অর্থাৎ যাকাত প্রদান করো। এবং আমি তোমাদের জন্য যেই ভূমি থেকে যা উৎপাদন করছি, বের করে দিচ্ছি, তা থেকেও তোমরা যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। ভূমি থেকে, জমিন থেকে যা উৎপাদন হচ্ছে, ভূমি থেকে আমি তো বীজ বপন করে এসেছি, এই বীজকে গাছে পরিণত করে ফসল উৎপাদন করে দিয়েছেন কে? ফসল উৎপাদন করেছেন কে? জোরে বলেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিন থেকে আমি যেই ফসল তোমার জন্য উৎপাদন করে দিয়েছি ওই ফসল থেকেও তুমি যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ। হুকুমটা কার? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফল ফসল কর্তনের দিনে তার পাওনা তাকে পৌঁছাইয়া দাও। গরিব দরিদ্র অসহায়ের যে পাওনা তোমার এই ফসলের মধ্যে, ফলের মধ্যে রয়েছে, সেই গরিবের পাওনা তুমি পরিশোধ করো। এমনকি যেই দিন তুমি ফসল ঘরে উত্তোলন করো, ধান কেটে এনে ধান মলাইয়া আপনি ধান বের করছেন গাছ থেকে, ধান এখন মেপে ঘরে নিজের নেওয়ার আগে মাঠে বসেই, উঠানে বসেই আপনার ধান মাইপা আপনি গরিবের যা পাওনা তা পরিশোধ করে দেন। কিভাবে পরিশোধ করবেন? যদি আপনার ধান খেতে আপনি মানে পানি সেচ করেছেন টাকা দিয়া, ফসল মানে উৎপাদনের জন্য ধান পানি সেচ করেছেন এবং সার নিড়ানি দিয়েছেন, শ্রমিক খরচ হয়েছে, এইরকম যদি হয় তাহলে ওই ধান গম যে কোনো ফসল থেকে তাহলে 10%, কয় পার্সেন্ট? তাহলে 10%, অর্থাৎ 100 কেজি হলে না 5%, তাইলে 100 কেজি যদি ধান হয়, 100 মণ যদি ধান হয়, তাহলে 100 মণ থেকে 5 মণ আপনাকে যাকাত হিসাবে দিয়ে দেওয়া লাগবে। যাকাত হিসাবে দেওয়া ফরজ। যাকাত হিসাবে দেওয়া কি? ওই আপনি মসজিদ মাদ্রাসার জন্য ছাত্ররা গেছে, আপনি 2 কেজি 5 কেজি ধরায় দিয়েছেন, এর দ্বারা ফরজ আদায় হবে না, বাকি আপনি যে দিয়েছেন তাতেও সওয়াব হবে। কিন্তু যদি ফরজ আদায় করতে চান, নামাজ পড়া যেরকম ফরজ, ওই রকম আপনার যাকাত প্রদান করা ধান থেকেও ফরজ। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ফসল, ফল এবং ফসল থেকে। অর্থাৎ ইসলামের বিধান হচ্ছে আপনার ধান গম চা যেটা উৎপাদন করেন জমিন থেকে, যদি নিজের খরচে করে থাকেন উৎপাদন, তাহলে 5 ভাগ দেওয়া লাগবে। অর্থাৎ 100 ভাগের থেকে 5 ভাগ আপনাকে যাকাত দিয়ে দেওয়া লাগবে।
আর যদি আপনি নিজে সেচ না দেন অথবা নিজে নিড়ানি না দেন, এমনি এমনি হয়েছে, এরকম আছে না অনেক ফসল এমনি এমনি হয়েছে, তো সেচ দেওয়া লাগে না, পানি খরচ করা লাগে না, সার ওষুধ দেওয়া লাগে না, এরকম হয়েছে, আপনার জমিন উৎপাদন হয়েছে, ওই ফসল থেকে 10 ভাগ দেওয়া লাগবে। 100 ভাগ থেকে 10 ভাগ আপনাকে, 100 কেজি যদি হয় তাহলে 10 কেজি আপনাকে যাকাত হিসাবে গরিব মিসকিন অসহায়দেরকে দিয়ে দেওয়া লাগবে। ঠিক না? বলবেন হুজুরে 2 দাম দিয়ে দিই, খালি না, হুজুরে খাওয়াইলে হবে না। যদি আপনার গাছে 100 আম হয়, আমে আমাদের দেশে বেশিরভাগই আমে ওষুধও দেওয়া হয় না, পানিও দেওয়া হয় না, এমন হয় কি হয় না? গাছ একটা লাগায় দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার জমিন থেকে বিশাল গাছ হয়েছে, গাছ থেকে 100 নারিকেল গাছে 100 নারিকেল হয়েছে এবং আম গাছে 100 আম হয়েছে। এই 100 আম থেকে আপনাকে 10টা আম যাকাত হিসাবে আপনাকে দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলার বিধান। আমার পছন্দ হোক আর নাই হোক, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান হলে আপনার যে ফল গাছে হয়েছে যদি সেচ নিড়ানি ছাড়া এমনি এমনি হয়ে থাকে তাহলে 100 থেকে 10 ভাগ, 100-100-র মধ্যে থেকে কয়টা? 10টা দিয়ে দেওয়া লাগবে। আর যদি আপনি একটু সার দেন, ঔষধ দেন, পানি দেন, গাছে দিয়া স্প্রে করে ঔষধ দেন, তাহলে আপনি 5টা দেওয়া লাগবে। কয়টা? 100টার মধ্যে থেকে কয়টা? 5টা। কি স্বরূপ? যাকাত স্বরূপ। ভিক্ষা সদকা এরকম না, যাকাত ফরজ। আল্লাহ তাআলার অবশ্যই ফরজ বিধান হচ্ছে পালন করা। আর যদি আপনি না দেন তাহলে ফরজ তরকের গুনাহ হলো। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে এই ফরজ আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে যাকাত প্রদান করব তো? আর যদি যাকাত প্রদান না করি তাহলে শাস্তি কি পরিমাণ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এইজন্য টাকা পয়সা, স্বর্ণ, অলংকার এবং জমিনের ফসল যা কিছু আছে, যাদের উপরে এইরকম যাকাতের বিধান ফরজ হয়ে আছে, তাদেরকে অবশ্যই যাকাতের বিধান পালন করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এই যাকাত প্রদান করা না হয় আর যারা বখিলতা করে, কৃপণতা করে, সম্পদের মায়া আর লোভের কারণে যাকাত প্রদান করতে পারবে না, যাকাত প্রদান করবে না, কিয়ামতের ময়দানে তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় দান সদকা না করে, যাকাত প্রদান না করে, স্বর্ণ রূপো টাকা পয়সা এগুলো জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে, আটকিয়ে রাখে, আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দিন। কঠিন আযাবের সুসংবাদ। আযাব কেমন করে আবার সুসংবাদ হয়? মুফাসসিরিনে কেরাম বলেন, আযাবের তীব্রতা কঠিন থেকে কঠিনতর বুঝাবার জন্য আল্লাহ পাক ব্যঙ্গ করে তোমাদেরকে বুঝিয়েছে আযাবের সুসংবাদ প্রদান করো। এর মানে হলো কঠিন থেকে কঠিনতর ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা তার জন্য রয়েছে। যারা সম্পদের মায়া করে আল্লাহর পথে যাকাত দিবে না, গরিব অসহায়ের হিস্সা অধিকার পৌঁছায় দিবে না, তাদের জন্য এরকম আযাবের ব্যবস্থা রয়েছে। আর আযাবটা কতটা ভয়ঙ্কর আল্লাহ পাক পরের আয়াতে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলেন, পরকালের দিনে কিয়ামতের ময়দানে এই যাকাত আদায় না করার কারণে, দান সদকা না করার কারণে কৃপণ এবং বখিল ব্যক্তিদের এই সম্পদগুলা, যেই সম্পদ মানুষকে দান সদকা না করে জমা করে রেখেছিল, জমাকৃত এই সম্পদগুলো, টাকা পয়সাগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গলানো হবে, গলাইয়া তারপরে পাত তৈরি করা হবে। আর এই জ্বলন্ত অগ্নি দ্বারা তৈরি, জাহান্নামের আগুন দ্বারা তৈরি এই সম্পদের পাত, এই পাত দ্বারা ওই জাহান্নামী মানুষের, কৃপণ বখিল মানুষগুলার কপালের মধ্যে, পার্শ্ব দেশের মধ্যে এবং পৃষ্ঠ দেশের মধ্যে সেক দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। কেন সেক দেওয়া হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কপালের মধ্যে, পার্শ্বর মধ্যে এবং পিঠের মধ্যে
তিনটা অঙ্গের মধ্যে কৃপণ আর বখিল মানুষের জাহান্নামের উত্তপ্তকৃত এই পাত দ্বারা সেক দেওয়া হবে। এই তিনটা অঙ্গের উপরে কেন? এক নম্বর অঙ্গ হলো তার কপালের উপরে এরকম সেক দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। কারণ কোন গরিব অসহায় যখন যাকাতের জন্য কিছু চাওয়ার জন্য বড় লোকের কাছে, ধনী মানুষের কাছে, কৃপণ মানুষের কাছে, বখিল মানুষের কাছে, যারা সম্পদের মোহ আর মায়ার কারণে যাকাত দিতে চায় না, মানুষকে দান সদকা করতে চায় না, এদের কাছে যখন কেউ কিছু চাইতে যায় তখন তাদের কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? বিরক্তি বিরক্তি ভাব নিয়ে কপালটাকে ঘোষাইয়া ফালায়। এই জন্য কিয়ামতের ময়দানে এই কপালের উপরে তোমার সম্পদ দিয়াই আগুনে গলাইয়া সেক দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। এরপরে হলো পার্শ্বদেশ, অর্থাৎ কোনো কিছু চাইলে কৃপণ মানুষগুলা, লোভী মানুষগুলা, সম্পদের প্রতি যার মায়ার মহাব্বত, কপাল গোছাইয়া মুখটা ঘুরাইয়া নেয়, দিতে চায় না, বিরক্তি বিরক্তি ভাব দেখায়, তুচ্ছ তাচ্ছিল্য করে পার্শ্বদেশ প্রদর্শন করে মাথা ঘুরাইয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কিয়ামতের ময়দানে ওই সম্পদ গলাইয়া পাত বানাইয়া পার্শ্বদেশের উপরে সেক দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। সর্বশেষ দিতেছ চাই না, না দিয়া মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেয়, তুচ্ছ তাচ্ছিল্য করে তাড়িয়ে দেয় বখিল মানুষগুলা, সম্পদশালী মানুষগুলা যারা বখিল, কৃপণ, যাকাত দেয় না, সদকা দেয় না, এরা মানুষকে তাড়াইয়া দিয়া নিজে ঘুরে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? যখন চলে যায় পৃষ্ঠ প্রদর্শন করে পিঠ দেখায়। কি দেখায়? এই যে পিঠ দেখাইয়া গরিব মিসকিন থেকে পিঠটা দেখায় ঘুরে গেল। এই জন্য কিয়ামতের ময়দানে এই জালেম, এই পাপিষ্ঠ, এই কৃপণ মানুষের পিঠের উপরে তার ওই সম্পদ দিয়া জাহান্নামের আগুনে গলাইয়া পাত বানাইয়া আগুনে উত্তপ্ত পাত দ্বারা তার পিঠের উপরে সেক দিয়ে দেওয়া হবে, বলি নাউজুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আলো বলে দিয়েছেন, সতর্ক করেছেন, বান্দা সম্পদের মায়া করো না, টাকা পয়সার মায়া করো না, কারণ তোমাকে যে সম্পদ আমি দান করেছি এই সম্পদ কিন্তু একা একা ভোগ করে দুনিয়া থেকে বিদায় হইতে পারবা না। জোরে বলেন ঠিক কিনা? কারণ একটা মানুষ অনেক টাকা কামায়, লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু আজকে মরে গেলে কালকে সব সম্পদ জমিনে থেকে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই যে কানিতে কানিতে জ্যেষ্ঠতে জ্যেষ্ঠ জায়গা জমি আছে, ফসল শত শত উঠবে, সব নিজে নিজে খাইতে পারবে না, হয়তো উৎপাদন করবে, আজরাইল মালাকুল মউত যদি চলে আসে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদ জমা করে রেখে যাইও না, আল্লাহর বিধান পুরো করে যাকাত প্রদান করে গরিব অসহায়দেরকে সাধ্যমতো সদকা করে দান করে দুনিয়া থেকে বিদায় যদি হতে পারো, তাহলে আর এই সম্পদে এইভাবে আযাবের কারণ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর যদি দান সদকা না করা হয় তাহলে এই সম্পদই আযাবের কারণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে সম্পদ মায়া করে মহব্বত করে জমা করেছো, কিয়ামতের ময়দানে এই সম্পদ দ্বারা তোমাকে এভাবে আযাব দেওয়া হবে। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক বলেন, এরপরে বলা হবে, এটা ওই সম্পদ যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলা, যাকাত প্রদান করো নাই, সদকা প্রদান করো নাই, বরংস নিজে আরো লাগবে, আরো খাবা, এই চিন্তা ভাবনা করে সম্পদ ব্যাংকে জমা করে রেখেছিলা, ঘরের মধ্যে গোলা ভরে রেখে দিয়েছিলা, গরিব অসহায় মানুষকে দেও নাই। এই সম্পদ আজকে তোমার, এই সম্পদ আজকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে এভাবে আযাব দেওয়া হইতেছে। ওই সম্পদের মজা আজকে অনুভব করো, বলি নাউজুবিল্লাহ। এই সম্পদ কিয়ামতের ময়দানে আযাবের কারণ হয়ে দাঁড়াইবে। এই জন্য আমার ভাইরা, এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে, লাগবে কিনা? গরিব মিসকিন অসহায়ের হিস্সা অধিকার, এটা তার করুণা নয়, এটা তার পাওনা। আপনি যদি পাওনা না দেন, কিয়ামতের ময়দানে আযাবের ব্যবস্থা আপনার জন্য রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, যারা যাকাত প্রদান করে না, দান সদকা করে না, কৃপণ মানুষ যারা, বখিল মানুষ যারা, এই বখিল মানুষগুলা মনে করে আমি জমা করতে পারলেই বুঝি খাইতে পারবো, এটা দ্বারাই আমার কল্যাণ হবে, মঙ্গল হবে, ভবিষ্যৎ ভালো হবে।
কিন্তু আমার আল্লাহ বলেন যাকাত প্রদান না করে যেই সম্পদ তুমি জমা করো এই সম্পদ তোমার জন্য কল্যাণকর না। যাকাত প্রদান করলে তোমার সম্পদ পবিত্র হবে, হালাল হবে, বৈধ হবে, আল্লাহ পাক তোমার সম্পদ আরো বাড়ায়া দিবে। তুমি তো মনে করলো সুদে টাকা লাগাইলে আমার টাকা বাড়ে, বরংস না, সুদে টাকা লাগাইলে হারাম পথে টাকা কামাই করলে ওই টাকা বাড়ে না, বরংস ধ্বংসের কারণ হইয়া দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন যদি তুমি হালাল পথে হালাল ভাবে টাকা কামাই করো আর এই সম্পদ থেকে যাকাত প্রদান করো, সম্পদ পুত আর পবিত্র হইয়া আল্লাহ বরকত দিয়া তোমার সম্পদ আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। সম্পদ কি করবে? তুমি তো হিসাব করো, আমি তো হিসাব করি 2 এ 2 4, কিন্তু আমার আল্লাহ 2 এ 2 4 হিসাব করে না, 2 এ 2 আরো 1000 গুণ বাড়ায় দিতে পারে বরকত দিয়া। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তুমি তো মনে করো 1000 টাকা দিলেই মাস শেষে 100 টাকা পাবো, আবার আল্লাহ তোমার মধ্যে এমন গজব ঢুকাই দিতে পারে, আযাব দিয়ে দিতে পারে, শাস্তি দিতে পারে, 100 টাকার বিনিময়ে লক্ষ টাকা ধ্বংস হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি যাকাত প্রদান করো, তুমি তো 2 এ 2 4 হিসাব করছো, আমার আল্লাহ 2 এ 2 তোমাকে মানে 100 চাইতে 1000ও বানায় দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যারা কৃপণ মানুষ তারা যেন এটা মনে না করে যেই সম্পদ আমি জমা করছি এটা আমার জন্য কল্যাণকর, বরংস তার জন্য এটা কল্যাণকর নয়, বরংস এটা অকল্যাণকর। আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন আর যারা কৃপণ, যারা বখিল, যারা যাকাত দেয় না, দান সদকা দেয় না, যারা কৃপণ মানুষ, তারা যেন এ কথা মনে না করে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে যে সম্পদ দিয়েছেন এটা আমার জন্য কল্যাণকর, এটা যেন তারা মনে না করে, বরং এটা তার জন্য ক্ষতিকর। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ বলতেছেন এটা তার জন্য ক্ষতিকর। সে তো মনে করে আল্লাহ আমারে দান করছে, আমি জমা করে রাখলাম, সে দানও করলো না, সদকাও করলো না, কৃপণতা করলো, বখিলতা করলো। আল্লাহ পাক বলেন তার জন্য এটা কল্যাণকর নয়, বরং এটা তার জন্য ক্ষতিকর। কেমন ক্ষতিকর হবে? আল্লাহ পাক নিজে বলে দিয়েছেন কিয়ামতের ময়দানে যেই সম্পদ সে জমা করে রেখেছিল, বখিলতা করে, কৃপণতা করে, দান করে নাই, সদকা করে নাই, যাকাত দেয় নাই, এই সম্পদ বখিলতার কারণে, কৃপণতার কারণে এই সম্পদ কিয়ামতের ময়দানে আগুনের লেলিহান শিখা দ্বারা দড়ি বানানো হবে, শিকল বানানো হবে, বেড়ি বানানো হবে, তার সম্পদ দ্বারা আগুনের শিকল তৈরি করে আগুনের বেড়ি পরাইয়া তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তার গলার মধ্যে আগুনের বেড়ি পরিয়ে দেওয়া হবে। অতএব এই সম্পদ, এই টাকা পয়সা, এই ধন সম্পদ এগুলো জমা করে রাখা যাবে না। আপনার যা দরকার আপনি খরচ করেন হালাল পথে এবং নিজের জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য, কিন্তু বখিলতা করে, কৃপণতা করে জমা করে রাখিয়েন না। যাকাত ফরজ হলে যাকাত প্রদান করা লাগবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনাকে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খরচ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে আপনার সম্পদে বরকত দিয়ে আরো বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা যারা কৃপণ হয়, বখিল হয়, আল্লাহ পাক বলেন সে তার নিজেই ক্ষতি করলো। কারণ বখিল যারা, কৃপণ যারা, এরা নিজেরাও ভালো কোনো তৃপ্তি সহকারে কোনো কিছু খায় না। জোরে বলেন ঠিক কিনা? টাকা পয়সা মায়া থাকার কারণে ভালো জিনিস খায় না, নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততির জন্য ভালো কোনো কিছু খাবারের আয়োজন তারা করতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? নিজেও ভালো কোনো দামি পোশাক পরে না, সন্তান সন্ততিকেও পরায় না, আত্মীয় স্বজনকেও ঠিক মতো দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এই বখিল মানুষ, কৃপণ মানুষ শুধু জমাই করতে পারে কিন্তু খরচ করতে সে রাজি হয় না, যার কারণে নিজেই নিজের ক্ষতি করলো, নিজেও খাইলো না, ছেলে মেয়েরও খেতে দেয় না, পরিবার পরিজনের দেয় না, প্রতিবেশীরও দেয় না। একদিন এই কৃপণ মানুষ দুনিয়া থেকে চলে যায়, যায় কি যায় না? নিজে চলে যায় কিন্তু সম্পদ
সম্পদ নিয়ে কবরে যাইতে পারে, টাকা পয়সা নিয়ে যাইতে পারে, সম্পদ থেকে যায়। এগুলো আরেকজনে ভাগ বাটোয়ারা করে, আরেকজন এগুলা নিয়ে মারামারি করে, কাটাকাটি করে, এমনকি কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা তার জন্য হবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যাকাত যাদের উপর ফরজ হয় হিসাব করে, দরকার হয় উলামায়ে কেরাম থেকে মাসআলা জেনে আমরা এই যাকাত ঠিকমতো আদায় করে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্পদ দিয়ে যাকাত ফরজ না হলেও রমজান মাস পবিত্র মাস, মাগফিরাত রহমতের মাস, বলা হয় খাইলেই সওয়াব। আর নিজে খাইলেই খালি সওয়াব হইবে না, আর একজনের খাওয়াইলে বেশি সওয়াব হইবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আর একজনকে দান করব, প্রতিবেশীরা দান করব, গরিব হইসিয়া অসহায় আপনার দরজায় আসবে মনে করেন না আমি তাকে ভিক্ষা দিলাম, না, এটা তার পাওনা আমার মধ্যে, আমার টাকা পয়সার মধ্যে। অতএব গরিব অসহায় আত্মীয় স্বজন আছে যারা, তাদেরকে আমাদের দান সদকা করা লাগবে। লাগবে কি লাগবে না? আচ্ছা বলেন তো, এই যে রমজান মাস গেল, আমাদের মসজিদে ইফতারের আয়োজন হয় আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার আত্মীয় স্বজন আছে, গরিব আছে, অসহায় আছে, ভাই আছে, বোন আছে, প্রতিবেশী আছে, তাদের বাড়িতে কয়জনে কিভাবে ইফতার দিয়েছেন? এটা তা আপনার একটা দায়িত্ব। এখনো রমজান বাকি আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব হোক বড় লোক, এটা একটা সৌন্দর্য, ইসলামের একটা সৌন্দর্য। জোরে বলেন ঠিক কিনা? আমি দেখেছি নোয়াখালীর মধ্যে, অঞ্চলের মধ্যে প্রত্যেক দিনেই নিজেরা যে আইটেমগুলো ইফতারের বানায়, একটা প্লেটে করে প্রত্যেক আইটেমেতে কিছু না কিছু তার প্রতিবেশীকে শেয়ার করে, প্রতিবেশীর মধ্যে দেয়। যত শত্রুতামি থাকে, যত হিংসুক থাকুক, তার মধ্যে দিয়ে দেয়। এর মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন আবদ্ধ হয়, মিলমিশ মোহাব্বত হয়, মনের মধ্যে মনোমালিন্য থাকলে দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমরা এরকম ইফতার শেয়ার করার চেষ্টা করব। আমার সামর্থ্য যা আছে তা দ্বারা গরিব অসহায় মিসকিনদেরকে আমরা দান করার চেষ্টা করব বেশি বেশি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই যাকাতের বিধান এবং দান সদকার বিধান জেনে ওই অনুযায়ী আমল করবার তৌফিক দান